ঠান্ডায় আমি রান্না করতে পারবো না, বাজার থেকে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি আনবে, ঠিক আছে? তুমি বাড়িতে রান্না করো না বলে আমি খেতে পাই না বৌমা, আমিও বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবে? কত শখ, দেখলে গা জ্বলে যায়। বিরিয়ানি এনেছি প্রিয়া, এসো গরম গরম খেয়ে নাও। খুব খিদে লেগেছে, আমিও খাবো। এই গেট বন্ধ করো। কালীচরণ মন্ডল কে আছে? আমি কালীচরণ। লটারিতে আপনার নামে 1 কোটি টাকা পেতেছে। আমি তো কোনোদিন লটারি কিনিনি। বাবা তুমি না খেয়ে কি শরীরের অবস্থা কি করেছো? চলো বিরিয়ানি খাবে। ঠিক আছে, বাবাকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি, তুমি বাজারে গিয়ে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনো। আমার কাছে তো শুধু তোমার শাড়ি কেনার টাকাটাই আছে। আরে 1 কোটি টাকা পেলে কত শাড়ি কেনা যাবে, তুমি যাও তো। বাবা চলুন বিরিয়ানি খাবেন। হ্যালো দাদা, সরি, লটারির 1 কোটি টাকাটা আপনার বাবা নামে বাঁধেনি, ওটা অন্য কালীচরণ মন্ডল ছিল। হ্যালো প্রিয়া। শান্ত হও প্রিয়া, সবাইকে বলবে বিরিয়ানি লেগ পিস গলায় বেঁধে বাবা মারা গেছে। তুমি এত ভেঙে বললে আমি কোথায় যাব? সেখানে খুশি যাও, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যাবে না। তুমি ওরকম করে বলছো তো, দেখবে একদিন সত্যি সত্যি আমি তোমাকে ছেড়ে মরে যাব। কাঁদিস না লালু, আমরা তো আছি তোর মায়ের মতো। সত্যি তোমরা আমার মায়ের মতো। তার কিছুদিন পরে লালুর বউ মারা গেল। ও বউ, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? কোনো সমস্যা নেই, এক্ষুনি মিথ্যে কান্নার নাটক করব, পাড়ার ইয়াং বউগুলো ছুটে এসে বলবে কেঁদো না গো, আমরা তো আছি তোমার বউয়ের মতো। কি তোমরা তো সবাই আমার বউয়ের মতো নাকি? বউয়ের স্বাদ মিটেছে। নিজের বউটাকে বাঁচাতে পারেনি, আবার বউয়ের স্বপ্ন দেখছে। কিরে হেঁটে যাচ্ছিস কেন? ওঠ গাড়িতে ওঠ। আরে ওঠ। আরে উঠবো কি করে? কেন ঠ্যাং উঁচু করে ওঠ। গামছার ভেতরে কিছু পরিনি তো। ও তুই আবার খালি গামছা পরে আছিস না, এখান থেকে ওঠ। আসলে বেশি হুটোপাটা করলে না গ্যারেজ খুলে যাচ্ছে। আরে কোলা বউয়ের মতো ওঠার কি আছে? গাড়িতে উঠবি ঘোড়ার পিঠে জাম দিয়ে ওঠার মতো উঠবি। কি হয়েছে? আরে দুটো ডিম ফাটলো মনে হচ্ছে। আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিলি। সর্বত্র বিয়ে করেছি, এখনো বাচ্চা কাচ্চা হয়নি রে। ভাই ক্ষমা করে দে, তো ঝুলি এতদূর চলে আসবে আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি তোর বাচ্চা করে দেবো। আচ্ছা আমি তো কানু, আমার বাচ্চা এত ফর্সা এত সুন্দর হলো কি করে? তার জন্য তোমার বন্ধু রাজুকে ধন্যবাদ দাও। ঠিকই বলেছো, রাজুর বউয়ের যদি যমজ বাচ্চা না হতো আমরা দুজনেই হয়তো নিঃসন্তান থাকতাম। সত্যি পেটে না ধরেও তুমি যেন সম্পূর্ণ মা। এটা ধরবো কি করে? জমিতে চাষ করলে তবে তো ফসল হবে। ভালো লাগে না চাষবাস। বিয়েটা তাই আমি নিজে করতে যাইনি, লোকে করে এনে দিয়েছে। তোমার ফসলের দরকার হয় তুমি লোক লাগাও। দেখো তো, বড় কথা।